হুজুর কোরআন থেকে কথা বলেন, সাবধান। হ্যাঁ, কোরআন থেকে কথা বলেন, সাবধান। রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। আমার কণ্ঠে লাগাম দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? মুসলমানরা, আলেমরা কোরআন থেকে কথা বলবে, এইখানে ইন্টারফেয়ার করার, আমার মুখে লাগাম দেওয়ার ক্ষমতা তো 14 গোষ্ঠীর নাই। আমরা কোরআন থেকে কথা বলবো, ভাইরা এখানে থাকবেন আপনার। আমি ভয় পাই না। আমি হাদির উত্তরসূরি, আমি আল্লামা দেওয়ার হোসেন সাইদের উত্তরসূরি, আমি আবু সাইদের এলাকায় এসেছি, আমি আবু সাইদের উত্তরসূরি। আমাকে যদি আটক করা হয় বা বক্তব্য সম্পর্কে কোনো ধরনের অভিযোগ থাকে, কোনো ধরনের অনুযোগ থাকে, আপনারা সেটা যথাস্থানে উপস্থাপন করেন। বক্তাকে এবার সরাসরি মাহফিলে বাধা না দিয়ে চিরকুট দিয়ে হুমকি দিলেন যে রাজনীতি বক্তব্য দিলে ঢাকা যে ফিরে যেতে পারবেন না। বক্তার নাম হচ্ছে মুফতি আবুল কালাম আজাদ মাদানী। তাকে চিরকুট দিয়ে হুমকি দিয়েছে, জানে যে স্টেটে আসলে গণধুলাই খাবে জনগণের, এই জন্য চিরকুট দিয়ে হুমকি দিয়েছে। যাই হোক, এই মাহফিলটা কোথায় এবং কি বলেছে চিরকুটের ভিতরে, বিস্তারিত বিষয়টা থাকবে সম্পূর্ণ ভিডিও মিলে। তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং বিস্তারিত বিষয়টা জানি ইনশাআল্লাহ। শেষ করে দেব। হুজুর কোরআন থেকে কথা বলেন, হুজুর কোরআন থেকে কথা বলেন, সাবধান। হ্যাঁ, কোরআন থেকে কথা বলেন, সাবধান। রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। কে দিয়েছে চাচা? আচ্ছা, আবার বলছি, অনেক দিয়েছে, তাই না? আমি তো মেহমান আপনাদের কাছে মেহমান। হুজুর কোরআন থেকে কথা বলুন, সাবধান। রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। আমি গীতা থেকে আলোচনা করছি। এই গীতা